হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা চায়না ফ্যান্টাসি মুভি এক্সপ্লেন করতে চলেছি। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মুভির শুরুতে আমাদেরকে একটি রাজা দেখানো হয় এবং এই রাজাটি মোটেও ভালো ছিল না, কেননা পাওয়ারফুল হওয়ার জন্য এই রাজা একটি ব্ল্যাক ড্রাগনকে বিয়ে করে এবং এই মেয়েটি বা ব্ল্যাক ড্রাগনের নাম ছিল দাজি। এই রাজা যুবক বয়সে কালো শক্তির অধিকারী হওয়ার জন্য দাজির কাছে যায় এবং দাজি একটি ব্ল্যাক ড্রাগন হওয়ার কারণে তার উপরে কোনো অস্ত্র বা কোনো ম্যাজিকের দ্বারাই দাজিকে মারা সম্ভব নয়। এরপরে তারা দুইজন মিলে, আর দাজির মন ছিল পাথরের, দাজি অনেক সাধারণ মানুষকে মেরে ফেলে। এছাড়াও দাজি বিভিন্ন দেশে আক্রমণ করে তাদের ধন সম্পদ সব লুটে নিত। এরপর আমাদের দেখানো হয় দাজির মহলে একটি অফিসার আসে এবং দাজি তাকে নিমেষেই মেরে ফেলে। আর এমনিতেই তো দাজিকে দেখতে অনেক সুন্দর, কিন্তু এখানে আমরা দেখতে পাই দাজির ভয়ানক রূপ, যেটা দেখে আমি তো পুরাই শিহরিত। যাই হোক, তারপর সেখান থেকে সিন শিফট হয় এবং আমাদেরকে কিছু যোদ্ধাকে দেখানো হয়। তারপর ওই যোদ্ধাগুলোর মধ্যে তাদের মাস্টার আসে। এরপরে ওই মাস্টার প্ল্যান বানায় কিভাবে দাজি এবং ওই খারাপ রাজাকে মারা যায়। আর এই লোকগুলোর দাজি এবং কিংকে মারার উদ্দেশ্যের কারণ হচ্ছে দাজি তার মহলে কিছু ভালো শক্তিকে আটকে রেখেছে। এরপর ওই সকল সৈন্যরা বড় একটি পাইপলাইনের ভিতর দিয়ে মহলে পৌঁছে যায়। তখন ওই মহলে ভালো শক্তির রাজাকে মারার প্রস্তুতি চলছিল। এরপর ওই সকল যোদ্ধারা চলে যায় সেইখানে যেখানে ওই সকল ভালো শক্তির মানুষদের আটকে রাখা হয়েছে, কিন্তু তারা ওই জেল অবধি পৌঁছাতে পারে না, কেননা ওই জেল অবধি পৌঁছাতে গেলে ব্ল্যাক ম্যাজিক করা একটি ওয়ালকে ভেঙে যেতে হবে। তারপরে আমাদের দেখানো হয় ওই যোদ্ধাদের মধ্যে একজন জাদু জানতো, আর ওই যোদ্ধাটির নাম ছিল গ্রেট ওয়ারিয়র জ্যাকি। পরে জ্যাকি তার ম্যাজিক দিয়ে ওই ওয়ালটি ভাঙতে সক্ষম হয়, কিন্তু জ্যাকির ম্যাজিক করার কারণে সেইখানে যে কমান্ডার ছিল সে জেগে যায়। এরপরে জ্যাকি ওই যোদ্ধাদের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তারপরে সেইখান থেকে সিন শিফট হয় এবং মহলের ভিতরে দেখানো হয়। মহলের ভিতরে আমরা একটি মূর্তিকে দেখতে পাই এবং ওই মূর্তির চোখে চোখ রাখলে যে কেউ তার ফিউচার দেখতে পারতো। পরে দাজি কিংকে বলে যে তুমি তোমার ফিউচার দেখো। তারপরে কিং তার ফিউচারে দেখে যে তার মৃত্যু খুবই কাছে এবং কিং বুঝতে পারে যে এমন কেউ তো আছে যে তাকে হারাতে চলেছে। আর এরকম ভবিষ্যৎ দেখে কিং খুবই রেগে যায়। এরপর রাজা তার সেনাদের আদেশ করে যে ওই মূর্তির চোখ বের করে ফেলো। এরপর আমাদের জ্যাকিকে দেখানো হয় এবং জ্যাকি সকল মানুষদেরকে বাঁচিয়ে নিয়ে একটি সেফ পজিশনে যাচ্ছিল, কিন্তু তখনই ওই রাজা সেনারা জ্যাকিদের উপর আক্রমণ করে দেয়। এরপর ওই ভালো শক্তির মানুষেরা জ্যাকি এবং তার সাথীদেরকে অন্য জায়গাতে ট্রান্সফার করে নিয়ে চলে যায়। জ্যাকি এবং তার সাথীরা সেখান থেকে গায়েব হয়ে যায়। আর মহলের ভিতরে যে লোকটিকে মূর্তি বানিয়ে রেখেছিল ওই লোকটি ছিল সাদা শক্তির রাজা। এরপর ওই কিং এর লোকেরা যখন ওই রাজা চোখ তোলার জন্য যায় তখনই সেইখানে জ্যাকির মাস্টার চলে আসে। আর জ্যাকি যখন ওই সকল মানুষদেরকে নিয়ে প্রায় মহল থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই সেইখানে সোলজার চলে আসে। তারপরে ওই সোলজারকে ঠেকানোর জন্য জ্যাকি এবং জ্যাকির ভাই সেইখানে থেকে যায় আর বাকি যোদ্ধাদের সাথে ওই লোকগুলোকে পাঠিয়ে দেয়। তারপর জ্যাকি তার ম্যাজিকের সাহায্যে উপর থেকে একটি দেওয়াল ভেঙে নিয়ে আসে এবং জ্যাকি আর ওই সোলজারের মাঝখানে ওই দেওয়ালটি ফেলে দেয়, এতে সোলজার অপর পাশে আটকে পড়ে। তারপরে আমাদেরকে মহলের ভিতরে দেখানো হয় এবং সেখানে দাজি তার ভয়ানক রূপে চলে আসে। এরপর দাজি মাস্টারকে কিছুটা পজেস্ট করে ফেলে। তারপরে হোয়াইট ম্যাজিকের রাজা তার নিজের একটি চোখ খুলে মাস্টারের দিকে ছুঁড়ে মারে যাতে মাস্টার ঠিক হয়ে যায়, কিন্তু দাজি এই ব্যাপারটা দেখে নেয় এবং ওই চোখটি মাস্টার পর্যন্ত পৌঁছানোর আগে দাজি ধরে ফেলে। এরপরে সেইখানে চলে আসে জ্যাকি আর বাকি যোদ্ধারা। তারপরে জ্যাকি দাজির সাথে লড়াই শুরু করে, কিন্তু দাজি জ্যাকির থেকে অনেক পাওয়ারফুল হয়। জ্যাকি দাজির সাথে পেরে উঠছিল না। দাজি যখন জ্যাকিকে মেরে ফেলবে তখনই তাদের একটি পাখি চলে আসে, সবাইকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। তারপরে ভালো শক্তির রাজা জ্যাকির মাস্টারের দিকে দ্বিতীয় চোখটি ছুঁড়ে মারে এবং সেইখানেই ওই রাজা মারা যায়। এরপরে আমাদের জানানো হয় দাজি যে জ্যাকির মাস্টারের উপরে যে ম্যাজিকটি করেছিল ওই ম্যাজিকের কারণে মাস্টার যতবারই তার ম্যাজিক ইউজ করবে ততই তার বয়স কমে যাবে। দাজির কাছে ওই রাজার একটি চোখ থাকার কারণে দাজি আরো পাওয়ারফুল হয়ে যায় এবং ওই মাস্টারের বিপক্ষে যুদ্ধের জন্য তৈরি হতে থাকে। অপরদিকে মাস্টারও যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছিল। মাস্টার যত ম্যাজিক করে তত তার বয়স কমে যায়, এর সাথে তার ম্যাজিকও ভুলে যায়। তারপরে মাস্টার জ্যাকিকে বলে যে দাজিকে হারানোর জন্য এখন একটাই পথ রয়েছে। মাস্টার বলে যে আমাদের যে করে হোক সর্ট অফ দ্য লাইফ তলোয়ারটি পেতেই হবে, আর এই তলোয়ারে এমন শক্তি রয়েছে যে শক্তি দিয়ে আমরা দাজিকে মারতে পারবো। এরপরে আমাদের দেখানো হয় জ্যাকির কাছে ওরার ক্ষমতা আছে, কিন্তু জ্যাকি ছোটবেলা থেকে কোনো একটি কারণে উঠতে ভয় পায়। এমনকি জ্যাকি এবারও ওরা চেষ্টা করলে জ্যাকি এইবারও ফেল হয়ে যায়। এরপরে মাস্টার জ্যাকিকে একটি ম্যাপ দেয়, ম্যাপের সাহায্যে তলোয়ারকে খুঁজে বের করতে হবে জ্যাকির। তারপরে মাস্টার বলে যে তোমাকে 3 সূর্য একসাথে হওয়ার আগেই
তলোয়ারটিকে খুঁজে বের করতে হবে। এরপর মাস্টার আরো বলে যে ওই তলোয়ারকে কোনো সাধারণ মানুষ ছুঁতে পারবে না, ওই তলোয়ারকে শুধু সে ধারণ করতে পারবে যাকে ওই তলোয়ার চয়েস করে, এবং ওই তলোয়ারটি যার কাছে থাকবে সে হয়ে যাবে গোল্ডেন ড্রাগন। তারপরে জ্যাকি মাস্টারকে বলে যে আমি যাব ওই তলোয়ারকে খুঁজতে, এবং এই কথায় মাস্টার রাজি হয়ে যায়। তারপরে মাস্টার তার গার্ডেনের কুয়া থেকে একটি ডিম বের করে, এবং ওই ডিম থেকে একটি নেজা নামের বাচ্চা জন্ম হয়। তাছাড়াও মাস্টার জ্যাকিকে আরো 3টি বক্স দেয়, আর এই বক্সগুলো জ্যাকিকে সাহায্য করবে ওই তলোয়ার পর্যন্ত পৌঁছাতে। তারপরে জ্যাকি বেরিয়ে পড়ে ওই তলোয়ারটির খোঁজে। এরপর অনেকদিন যাবৎ জ্যাকি চলতে থাকে ওই রাস্তায়। তারপরে মাস্টারের দেওয়া গিফটের ভিতর থেকে একটি গিফট ওপেন হয়, এবং ওই গিফটটি ছিল একটি চোখওয়ালা গাছ। এরপর ওই গাছটি জ্যাকিকে লিড করতে থাকে যে দিকে গেলে জ্যাকি ওই তলোয়ারটি পাবে। তারপরে তারা কিছু দূর যেতেই একটি মনস্টার তাদের পিছে লেগে যায়। ওই মনস্টারটি যখন নিজাকে মেরে ফেলবে ঠিক তখনই জ্যাকি মনস্টারটিকে মেরে ফেলে, এবং এই মারামারির ভিতরে নিজা ওই মাস্টারের দেওয়া গিফটের ভিতর থেকে একটি গিফট চুরি করে নেয়। আর ওই গিফটটি খুলতেই ওইখান থেকে বেরিয়ে আসে একটি বেবি ড্রাগন। বেবি ড্রাগন সেখান থেকে বেরোতেই নিজার উপরে একটি ম্যাজিক করে দেয়, আর ম্যাজিকের কারণে নিজা তার আসল রূপে ফিরে আসে। এরপরে নিজা যখন জ্ঞান ফেরে তখন নিজা তার অস্ত্র ফায়ার উইলকে খুঁজতে থাকে, কিন্তু জ্যাকি তাকে আটকে ফেলে এবং বলে যে আমাদের প্রথমে ওই তলোয়ারটি পেতে হবে, আর ওই রাস্তাতে তোমার ফায়ার উইলও পেয়ে যাবে। আর ওইদিকে খারাপ রাজা সেনাপতি একটি মেয়েকে তৈরি করে, একটি পুতুলকে মেয়ে বানিয়ে তারপরে তার ভেতরে জান দেওয়া হয়, এবং ওই মেয়েটিকে পাঠিয়ে দেওয়া হয় জ্যাকিরা যে তলোয়ারটি খুঁজতে গেছে ওই তলোয়ারটির উদ্দেশ্যে। এরপর আমাদের দেখানো হয় জ্যাকি এবং নিজা এমন একটি জায়গাতে পৌঁছে গিয়েছে, সেইখানে একটি জাদুকর ছিল। ওই জাদুকর তার ম্যাজিকের দ্বারা ধুলোবালিকে কন্ট্রোল করতে পারত। তারপর ওই জাদুকর বালির ভিতর থেকে একটি গোল্ডেন ওয়েপন বের করে, এবং নিজার ওই গোল্ডেন ওয়েপনটি প্রয়োজন। এই কারণে নিজা এবং ওই জাদুকরের ভিতর ফাইট লেগে যায়। নিজাকে বাঁচানোর জন্য ওই ফাইটে জ্যাকিও চলে আসে, এবং তারা তিনজন ফাইট করতে করতে আলাদা জগতে চলে যায়। এরপরে ওই জাদুকর আসল রূপে চলে আসে। তারপরে ওই জাদুকর বলে যে আমি একজন যোদ্ধা, এবং দাজি আমাকে অভিশাপ দিয়ে এরকম জায়গাতে আটকে রেখেছিল। এরপর জ্যাকি তার মাস্টারের দেওয়া গিফটের ভিতর থেকে একটি গিফট ওই যোদ্ধাকে দিয়ে দেয়, এবং ওই গিফট হিসেবে ছিল একটি কুকুর। তারপরে জ্যাকি আর নিজা চলে যায় একটি গ্রামে, এবং ওই গ্রামে পৌঁছে তারা দুজন আলাদা আলাদা হয়ে যায়। তারপরে জ্যাকির দেখা হয় ওই মেয়েটির সাথে যাকে ওই রাজা সেনাপতি তৈরি করেছিল। এরপরে জ্যাকি চলে যায় এমন একটি জাদুকরকে খুঁজতে যার কাছে একটি নৌকা রয়েছে, এবং ওই নৌকা যে কাউকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে। এরপরে জ্যাকি এবং ডি যখন ওই নৌকাটি চুরি করে ফেলে, আর ডি বলতে ওই মেয়েটি, তারপরে জাদুকর টের পেয়ে যায়। তারপরে তারা তিনজন সেখান থেকে কোনো রকমে ওই নৌকা নিয়ে পালাতে সক্ষম হয়। এরপরে তারা তিনজন যেতে যেতে সেইখানে ডি ওই তলোয়ারটির কথা বলতে থাকে, এবং এইখানে নেজার ভীষণ রাগ হয়, এবং নেজা ওই মেয়েটিকে পানিতে ফেলে দিতে চায়। কিন্তু তখনই ওই বেবি ড্রাগন বাইরে আসে আর জাদুর একটি গ্যাস নেজার উপরে ছুঁড়ে মারে। তারপরে নেজা অজ্ঞান হয়ে যায়, আর ওই মেয়েটির সাহায্যে খারাপ রাজার সেনাপতিও জেনে যায় ওই তলোয়ারটির লোকেশন। তারপরে ওই মেয়েটির মাথা থেকে ওই তলোয়ারের স্মৃতিটি মুছে দেয়, কেননা ওই পুতুল মেয়েটিকে দিয়ে শুধু তার তলোয়ারের লোকেশনটি প্রয়োজন ছিল। এরপরে সেইখানে সকাল হয়ে যায়, এবং জ্যাকি খেয়াল করে যে নৌকা নদীর মাঝখান দিয়ে যাচ্ছে। তারপর ওই গাছের কাছে জিজ্ঞাসা করলে ওই গাছ জ্যাকিকে বলে যে এই নৌকাটিকে কন্ট্রোল করছে বেবি ড্রাগন, কেননা বেবি ড্রাগন তার বাড়িতে ফিরে যেতে চায়। তারপরে বেবি ড্রাগন গান গেয়ে তার বাবাকে ডাকে, এবং বেবি ড্রাগনের বাবা এই ডাক শুনেও নাই। তারপরে বেবি ড্রাগনের বাবা বেবি ড্রাগন এবং নিজাকে নিতে পাঠায় একটি জয়েন্ট অক্টোপাসকে। তারপরে অক্টোপাস বেবি ড্রাগন এবং নিজাকে নিয়ে চলে যায় সি প্যালেসে। জ্যাকিও তাদের পিছু পিছু চলে আসে সি প্যালেসে, এবং এইখানে এসে তারা জানতে পারে যে নিজার যেই ফায়ার হুইল ছিল সেটা এই রাজার কাছেই আছে। নিজা যখন ওই রাজার কাছে তার ফায়ার হুইল চায় তখন ওই রাজা নিজাকে ফায়ার হুইল দিতে বারণ করে দেয়। তারপরে রাজা তার গার্ডসদের দিয়ে নিজার উপরে আক্রমণ করে। নিজা সবার সাথে মারামারি করার পর ওই কিং নিজাকে তার ফায়ার হুইলস দিয়ে দেয়, এবং এই সকল কারণে বেবি ড্রাগনকে কাছে রেখেছিল নিজা। তারপরে নিজা যখন তার সকল শক্তি ফিরে পায় তখন বেবি ড্রাগনকে ফেরত দিয়ে দেয়। এরপরে তারা বেরিয়ে পড়ে আবারও তলোয়ারের উদ্দেশ্যে। তারপরে তারা এমন একটি জায়গাতে পৌঁছায় যেখানে দেখে মনে হচ্ছিল সবকিছু শেষ। চারিদিকে সবকিছু থমথমে, যেন মনে হচ্ছিল যে ওইখানে টাইম থেমে গিয়েছে। এরপরে জ্যাকি দেখতে পায় যে একটি জায়গাতে ওই তলোয়ারের চিহ্ন। তারপরে জ্যাকি তার পুরো শক্তি ইউজ করে ওই জায়গাটি ভেঙে ফেলে। এরপরে সেখানকার পাথরও একটি বক্স আকৃতি ধারণ করে, এবং ওই বক্সের ভিতর থেকে বেরিয়ে আসে ওই তলোয়ারটি। কিন্তু ওই তলোয়ার পর্যন্ত পৌঁছানোর আগে সেখানে খারাপ রাজার সোলজাররা চলে আসে। এরপরে জ্যাকি এবং ওই সোলজারের ভিতরে ভীষণ ফাইট লেগে যায়। শেষমেশ জ্যাকিকে ওই সোলজাররা ধরে ফেলে। এরপরে ওই সোলজারের লোকেরা
যখন ওই তলোয়ারটি ওঠানোর জন্য যায় তখন তারা পুরো সব ছাই হয়ে যায়, কেননা ওই তলোয়ারটি তাদেরকে পছন্দ করেনি। এরপর আমাদের দেখানো হয় ডি তো জ্যাকিকে ভালোবেসে ফেলেছিল, এই জন্য ডি চলে যায় ওই তলোয়ারটি উঠাতে। আর ডি ছিল তো পুতুল, তাই ওই তলোয়ারের কোনো প্রভাব পড়ে না ডির উপরে। শেষমেশ ডি ওই তলোয়ারটি উঠিয়ে ফেলে। ডি যখন ওই তলোয়ারটি উঠিয়ে ফেলে তখন সেইখানে বিশাল বড় একটি ব্লাস্ট হয় এবং এই ব্লাস্টের কারণে রাজার সকল সোলজাররা মারা পড়ে। এর সাথে সাথে ওই তলোয়ারটির পাওয়ারও নষ্ট হয়ে যায়। কিন্তু জ্যাকির যে ওড়ার জন্য পাখাটি ছিল, যেই পাখাটি ছোটবেলা থেকে জ্যাকির কাছে আসতো না, ওই পাখাটি জ্যাকির কাছে ফেরত আসে এবং এই কারণে জ্যাকি ডি কে নিয়ে সেইখান থেকে উড়ে চলে আসে। কিন্তু সূর্য ওঠার সাথে সাথে ডি আবারও পুতুলে পরিণত হয়ে যায়। তারপর জ্যাকি ডি কে সেখানে রেখে তলোয়ার নিয়ে দ্রুত চলে আসতে থাকে মাস্টারের কাছে। এরপরে জ্যাকি ওই রাস্তায় আসার সময় নেজা এবং বালির জাদুকর দুজনকেই পেয়ে যায়। অপরদিকে দেখি আমরা ওই খারাপ রাজা জ্যাকি যেখানে থাকতো সেই জায়গার উপরে আক্রমণ করে দিয়েছে। আর জ্যাকির মাস্টার একটি বাচ্চা হয়ে গিয়েছে, তার মানে জ্যাকির মাস্টার অনেকবার ম্যাজিক ইউজ করেছিল। এরপরে রাজা তার পুরো সৈন্য নিয়ে চলে আসে ওই জায়গাটিকে ধ্বংস করার জন্য, কিন্তু সেইখানে জ্যাকি এবং তার দুই সাথী চলে আসে। এরপরে জ্যাকি এবং ওই রাজা সৈন্যদের ভিতরে সেই লেভেলের একটি ফাইট হয়। চায়না সিনেমা মানে তো বুঝতেই পারছেন। এরপর এই যুদ্ধে রাজার ওই সোলজারকেও মেরে ফেলে জ্যাকি, কিন্তু দাজি ওই সোলজারকে এবার একটি মনস্টার রূপে জীবিত করে তোলে। এরপরে জ্যাকির টিম ওই মনস্টারটির সাথে লড়াই করে আর পারছিল না। ওই মনস্টার এবার জ্যাকির ভাইয়ের কমান্ডারকেও মারতে শুরু করে। এরপরে ওই কমান্ডার মরার আগে জ্যাকির ভাইকে বলে যে এই তলোয়ারকে যদি আমাদের গার্ডেনের পানির ভিতর থেকে ডুবিয়ে তোলা হয় তাহলে এই তলোয়ারের সকল শক্তি ফেরত আসবে। অপরদিকে মাস্টার ছোট বাচ্চা হয়ে যাওয়ার কারণে দাজি তাকে আটকে রাখে। এরপরে জ্যাকির ভাই ওই তলোয়ারটি নিয়ে ঝাঁপ দেয় কুয়ার ভিতরে। তারপরে জ্যাকির ভাই গোল্ডেন ড্রাগন হয়ে বাইরে আসে এবং ওই মনস্টারকে নিমেষেই মেরে ফেলে। এরপরে মুভির শেষে আমাদের দেখানো হয় দাজি ওই তিনজনের জন্য অপেক্ষা করছে যে ওই তিনজন কখন আসবে এখানে ফাইট করতে, এবং এখানে মুভিটি শেষ করা হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।